মোদি সরকারের বিজেপি প্রতিজ্ঞা করার মধ্যে সবার উপরে বহুত প্রতিজ্ঞাবান পার্টি বিজেপি ওয়াদাকারী। কিন্তু ওয়াদা করে ইলেকশনের আগে, ভুইলা যায় ইলেকশনের পরে, ভুইলা যায় প্রতিজ্ঞা করে অনেক বড় বড় সাগর মহাসাগরের সমান সমান প্রতিজ্ঞা। কিন্তু ইলেকশনের পরে যখন জিতে মনেই থাকে না কি প্রতিজ্ঞা করেছিল, কি বলেছিল, কি করার ওয়াদা দিয়েছিল, সেই কথাটা মনে থেকেই হারিয়ে যায়। অমিত শাহ বলছিল বেঙ্গল থেকে 1.5 কোটি বাংলাদেশি ভাগিয়ে দেওয়া হবে বিজেপি সরকার গঠন করার পরে। 1.5 কোটি বাংলাদেশি, কিন্তু 1.5 কোটির মধ্যে একটা বাংলাদেশিও খুঁজে বাইর করে ভাগিয়ে দেয় নাই, একটাও না। 1.5 কোটির মধ্যে একটাও না। আর কথাটা মনেই নাই, ওই যে কথাটা বলছিল তারপরে কোনোদিন বললো না যে এই কথাটা আমি বলছিলাম। বিজেপির কেউ বলো না যে অমুক কথাটা যে বলছিলাম, একদম। তার মানে তলি ছাড়া এইগুলো খালি ভোট নেওয়ার জন্যে এমন কথা বলে যাতে হিন্দুরা খুশি হয়, খুশি হয়ে ভোট দেয়। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, উনি বলছিল নরেন্দ্র মোদী 2024-এ সরকার গঠন করার 6 মাসের ভিতরে কাশ্মীর যে পাকিস্তানের অংশ সেটাকে ঘুরিয়ে ভারতে আনা হবে, যেটা কোনোদিনই সম্ভব না। যুদ্ধ লাগবে পাকিস্তানের সাথে। আচ্ছা, যুদ্ধ লাগলে কি ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ হয়ে আছে, কোনো সমাধান এসেছে? আর 6 মাসের ভিতরে যোগী আইনা দিব পাকিস্তানে যে একটা অংশ রয়েছে কাশ্মীর নামের, সেইটা কিন্তু এনেছে। 6 মাস তো হয়ে গেছে মোদী সরকারের, কিন্তু মুখটা বেরও করলো না যে এই কথাটা বলেছিল। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির অনেক মুখ চালানো নেতা, উনি 2024-এ কী প্রতিজ্ঞা করছিল যে চর অঞ্চল খালি করা হবে। যে যে জায়গায় চরের মুসলমান রয়েছে ওই মুসলমানদেরকে বাড়িঘর ভেঙে খেদিয়ে দেওয়া হবে। চর ভেঙে কি করবে? চরের মাটি কোনো সরকারি কাজে আসে না, একদম বালি মাটি, নদীর পাড়ের মাটি। আজকেই ভেঙে যেতে পারে, আজকে বালি জমা হইলো, কালকে বালি সরে গেল, কোনো চরের মাটির গ্যারান্টি নাই। সেই চরের মাটি সরকারি কোনো কাজে আসবে না। কী জন্যে সেই মাটিগুলো খালি করবে, মুসলমানদেরকে সরিয়ে দিবে? কিন্তু নাই, কোনো খবর নাই, মনেই নাই হিমন্ত বিশ্ব শর্মার। আরেকটা যে সবচেয়ে বড় নরেন্দ্র মোদীর প্রতিজ্ঞা, বলছিল 17 লাখ টাকা প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে যোগ দিয়ে দিব বিদেশ থেকে কালা ধন ঘুরিয়ে এনে। 10 বছর পার হয়ে গেছে, কালাধন একটা কালাধন নাই, 1 টাকাও নাই। কালাধন ঘুরিয়ে আইনা ভারতে পাহাড় দিবে, কিন্তু 1 টাকাও বিদেশ থেকে ঘুরিয়ে আনলো। তো এইগুলো হলো বিজেপির ভাষণ। বিজেপি ভাষণ, বহুত বড় বড় ভাষণ, কিন্তু মনেই থাকে না কি বলে কি না বলে। ভাষণ দিবে যাতে ভোটটা পাওয়া যায়, মানুষ খুশি হয় ভাষণ শুনে, বাবা করে হাততালি দিবে, বাস এটিকেই, আর কিছু না।